অবশেষে অপেক্ষার অবসান, অবশেষে জল্পনা কল্পনার অবসান। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন 5বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কার্লো অ্যানচেলোত্তি। এই 5বারের ভেতরে 3বার তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে এবং 2বার তিনি জিতেছেন এসি মিলানের হয়ে। ওয়েল ডেকোরেটেড একজন ম্যানেজার। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদের হয়ে 2 দফায় তিনি ট্রফি জিতেছেন 15টা, যেটা আসলে রেকর্ড। ইনফ্যাক্ট এই যে 5বার তিনি যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সেটাও আসলে রেকর্ড। এই সিজনটা খুব একটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের, খুব একটা কি একেবারে যাতা একটা সিজন গেছে সেটা আসলে বলাই যায়। 4টা এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ হেরেছে। ইনফ্যাক্ট 4 বছরের ভেতরে এবছরই প্রথম রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি ছাড়াই সিজন শেষ করার পথে রয়েছে। তো কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এরকম গুঞ্জন তো আসলে ছিলই, এবং ব্রাজিল আপ্রাণ চেষ্টা করছিল তাকে নিয়োগ দেওয়ার, এবং অবশেষে সেই ঘটনাটা ঘটতে চলেছে। ইনফ্যাক্ট যদিও কার্লো অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদের সাথে যে চুক্তি সেটা 2026 সালের জুন পর্যন্ত ছিল, কিন্তু এখন তিনি আসলে আগে ভাগেই দায়িত্ব ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন। মে মাসের 26 তারিখে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রাজিল দলের, এবং সামনের মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। সো ইকুয়েডরের বিপক্ষে তার অধীনেই আসলে ব্রাজিল মাঠে নামতে চলেছে। তবে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাটা শেষ করবেন। এবং আরও একটা আপডেট যেটা আমরা পাচ্ছি সেটা হলো জাভি আলোনসো তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন, এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা শুরু হবে জুনের 14 তারিখ থেকে, সেই সময় জাভি আলোনসো তিনি আসলে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকবেন। বায়ার লেভারকুসেনে ছিলেন, বায়ার লেভারকুসেন থেকে তিনি রিয়াল মাদ্রিদে আসছেন। এটাও মোটামুটি নিশ্চিত আসলে হওয়া গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তবে জাভি আলোনসোই রিয়াল মাদ্রিদের নেক্সট বস তিনি আসলে হচ্ছেন। এবং কার্লো আনচেলত্তি শুধুমাত্র যে এসি মিলান আর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ব্যাপারটা তা না, তিনি চেলসির কোচ ছিলেন, প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ ছিলেন, বায়ার্ন মিউনিকের কোচ ছিলেন। ভাস্টলি এক্সপিরিয়েন্সড একজন কোচ, এবং এরকম একজন কোচের সন্ধানই আসলে ব্রাজিল ছিল। কারণ ব্রাজিলের রিসেন্ট পারফরমেন্স সেটা খুব একটা ভালো তো হচ্ছিল না। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে তারা খুব বাজেভাবে হেরেছে, 4-1 গোলে সেই ম্যাচটাতে আসলে তারা হেরেছে। তো সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা অর্থাৎ 26-এর বিশ্বকাপে ব্রাজিল নিশ্চয়ই ভালো পারফর্ম করতে চায়, ভালো কিছু করে দেখাতে চায়। সে কারণে তারা একজন ভালো কোচের সন্ধানে ছিল, এবং সেই ক্ষেত্রে তাদের প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে ছিল কার্লো আনচেলত্তি, এবং সেই কার্লো আনচেলত্তিকে তারা আসলে পেয়ে গেল। সো দেখা যাক কার্লো আনচেলত্তিকে পাওয়ার ফলে ব্রাজিল তাদের রেজাল্টে অভাবনীয় কোনো পরিবর্তন আনতে পারে কিনা, এবং বিশ্বকাপে তারা সেই কাঙ্ক্ষিত সাফল্য আসলে পায় কিনা, সময় আসলে সেটা বলে দেবে। বাট এটা ডেফিনেটলি এই মুহূর্তে ফুটবল বিশ্বের অন্যতম বড় ঘটনা। ব্রাজিল ফ্যানরা আসলে এই খবরের অপেক্ষায় ছিল, এরকম একটা সংবাদের অপেক্ষা ছিল, সেই সংবাদটা ফাইনালি আসলে তারা পেয়ে গেছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।